গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি বাং ওয়াইফ লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমার সাথে আমি শেয়ার করব আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো দেখতে থাকো আমি কী বানিয়েছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকে দুপুরে ফার্স্টে আমি কই মাছ রান্না করবো। অনেকদিনের ইচ্ছে ছিল তেলকই রান্না করা। তো দেখতে থাকো আমি তেলকই কীভাবে রান্না করছি। প্রথমেই নিয়ে নিয়েছি মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরের গুঁড়ো। তো সবটা দিয়ে আমি একটা পেস্ট করে নেব। তো ফার্স্টে পেস্টটা রেডি করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে একটু সাঁতলে নিতে হবে। তারপরে আমি এখানে একটা বড় টমেটো, সেটাকেও আমি গ্রাইন্ড করে নেব। তো সেই পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তো লঙ্কার গুঁড়োটা আমরা খাই না, তার জন্য। তো সব কিছুকে একসাথে দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবে ততই রান্নার স্বাদ আসবে, সেটা তো তোমরা সবাই আমার বন্ধুরা জানো। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মাছটাকে অ্যাড করে দেবো। মাছটাকে দিয়ে মাছটাকে সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো, খুব একটা বেশি জল দেবো না, কারণ এটা যেহেতু তেলকই তো একটু কালিয়া টাইপের হবে, তো সেখানে বেশি জলটা ভালো লাগবে না। তো অল্প জল দিলাম, দিয়ে মাছটা ঢেকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো মাছটা ঢেকে দিলাম, দেওয়ার পরে মাছটা ভালো করে ফুটিয়ে নেব। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের তেলকই। আর এখানে আমি নামানোর সময় অল্প গরম মশলা দিয়েছি, গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তেলকইটা এবার নামিয়ে নেব। আমার তেলকই একদম রেডি। দেখো কালার এবং টেক্সচারটা কেমন এসছে। খুব একটা তেল আমরা ইউজ করি না রান্নায়, তবুও এরকম একটা কালার এসছে। তো অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। এরপর রান্না করব একটা তাজা মাছের ঝোল, যেটা আমরা খুবই অল্প তেল মশলায় রান্না করি। আমাদের বাড়িতে এটা হয়, সবজি দিয়ে মাছের ঝোল। এটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, ইভেন আমার শাশুড়ি মার জন্য করা হয়। তেল কম মশলাটা দিয়ে একটু রান্না করা হয়। তো এটা আমি আমাদের এখানে স্কোয়াশ আর আলু দিয়ে বানাচ্ছি, তাজা মাছের ঝোল আর কি, ধনেপাতা দিয়ে। তো এটা খুব লাইটভাবে, এর মধ্যে কিছুই দিই, জাস্ট কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর কোয়াশটাকে ভেজে নিয়েছি। তারপর জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিই। তারপরে মাছটা রান্না করে নিয়েছি, আর নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তো এই মাছের ঝোলটা খুবই টেস্টি লাগে আর ভীষণ হেলদি। এমনি সময় আমরা একটু জিরে ভেজে নামানোর সময় দিই, কিন্তু আজকে আমি জিরা ভেজে গুঁড়ো করে দিইনি। তো দেখো আমার তাজা মাছের ঝোলটা একদম রেডি। তো এখন আমি বানাবো পালং শাক সবজি দিয়ে একটা ঝোল। প্রথমে সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আছে আলু, বরবটি আর মূলো। এটা সবজিগুলো ভাজা ভাজা হলে গরম জল অ্যাড করে তার মধ্যে নুন দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেবো। সবজি সেদ্ধ হলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করবো পালং শাক। পালং শাকটা দিয়ে তারপর নামিয়ে দেবো। তারপরে এখানে বড়িগুলো ভাজছি, বড়িগুলো ভেজে নেবো। আর এখানে কোনো মশলা পড়বে না, শুধুমাত্র 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপরে সেই শাক সিদ্ধ করা যেটা সবজিটা রয়েছে সেটা ঢেলে দেবো। ঢালার পরে নামানোর সময় নুন চেক করে নেবো, মিষ্টিটা দেবো, একটু ধনেপাতা দিয়ে নামাবো। আর যে আলুগুলো দিয়েছি আলুগুলো একটু গালিয়ে দেবো, এতে জলের টেক্সচারটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, 3টে রেসিপি কেমন লাগলো আমাকে অবভিয়াসলি জানিও। আর শাকের ঝোলটা অবভিয়াসলি ট্রাই করো, দেখতে খুব সাদামাটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।